হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি মটর ডালের খিচুড়ি। মটর ডালের খিচুড়ি করতে কী কী লাগছে দেখো। টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি আর লঙ্কা চেরা, নুন, চিনি, গোটা গরম মশলা, তেজপাতা, হলুদ আর জিরের গুঁড়ো। আর যেটা মেন জিনিস সেটা হচ্ছে এক কাপ করে মটর ডাল আর 1 কাপ গোবিন্দভোগের চাল। তো এই গোবিন্দভোগের চালের বদলে তোমরা আতপ চালও ইউজ করতে পারো, সেদ্ধ চালও ইউজ করতে পারো। তো আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি, কেন আমার বাড়িতে ছিল তাই জন্য। তো এখন মটর ডাল আর চালটা ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে চালটা আমি ঢেলে দিচ্ছি। আর মটর ডালটা যদিও আমি আগে ধুয়েছি একবার, তো ডাল আর চালটা মিক্সড করে আবার আরেকবার কিন্তু আমি ধুয়ে নেব। তার জন্য এই বাটিতে দেখো চালটা ঢেলে নিচ্ছি। 1 কাপই চাল নিয়েছি, তো এইটা আমি ঢেলে নিচ্ছি। সমপরিমাণ অনেকেই নেয় না, তো আমি নিয়েছি। করে দেখো, বেশ ভালো লাগবে কিন্তু মটর ডালের খিচুড়ি। এই খিচুড়িটা কিন্তু একটা আলাদা স্বাদ আছে। তো গোবিন্দভোগ চালের সঙ্গে মুগ ডাল, সোনা মুগ দিয়ে তো অনেকে খিচুড়ি বানায়, তো এই মটর ডাল দিয়ে শুধু খিচুড়িটা বানিয়ে দেখো, সত্যিই অসাধারণ হয়। আর এখানটায় ডালটা এবার আমি এই চালের মধ্যে ঢালছি। ডালটা সহজে পড়তে চাইছে না এই কারণে, কেন কি ভেজা ছিল। বললাম তোমাদের যে ডালটা কিন্তু আমি একবার ধুয়ে তারপর আমি কাপের মধ্যে ঢেলে রেখেছিলাম। অনেকে ভিজিয়েও রাখতে পারো যদি কেউ চাও, তো আমি সঙ্গে সঙ্গেই করেছি, ভিজিয়ে আমি রাখিনি। তো ভালো করে এই দুটোকে মিক্সড করে নিতে হবে। তো চলো মিক্সড করি, এই দুটো মানে চাল আর ডালে ভালোভাবে মিক্সড করে নিই, তারপর একবার ধুয়ে নেব। তারপরের প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা দেখতে থাকবে, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু খুব মুশকিল, কেন কি এটা একটু অন্য পদ্ধতিতে করবো আমি। এই দেখো জল ঢেলে দিচ্ছি আমি। তো জল ঢেলে দিয়ে তারপর এই দুটোকে ভালোভাবে মিক্স করে ধুয়ে নেব আমি। কেন কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না যত করবে তত দেখবে খাবারটা হেলদিও হবে, আর মনে অত খুঁতখুঁতো থাকবে না, ভালোভাবে খেতে পারবে। এই দেখো ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি চাল আর ডালটা। তো এখানে অনেকে আবার এই মটর ডালের মধ্যে অন্য কোনো ডাল মিক্স করেও দিতে পারে, কিন্তু আমি সেইটা করিনি, আমি শুধু মটর ডালটাই দিয়েছি চালের সঙ্গে। তো চলো এটা একটু ধুয়ে নেওয়া যাক, ঠিক আছে। এই দেখো ধোয়া হয়ে গেছে আমার ডালে চালে। এবার আমি গ্যাসটা অন করে নিই। অন করে তারপর আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের ওপরে। কেন কি কড়াইতে কিছু জিনিস করব, সেটা স্টেপ বাই স্টেপ দেখো। এই দেখো আমি তেল ঢেলে নিয়েছি, সর্ষের তেল নিলে খুব ভালো হয়। আর এই দেখো গোটা গরম মশলা ছিল না, যে এটাকে বলা হয় দারচিনি, তো ওইটা, আর তেজপাতা আর এলাচটা অবশ্যই ফাটিয়ে নেবে, নাহলে কিন্তু ছিটকাবে, ঠিক আছে। এই দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আমার না তেলে ভীষণ ভয়, মানে যদি একবার ছিটে মুখে আসে, তার জন্য আমি একটু দূর থেকেই দিই। জানি এটা দূর থেকে দেওয়াটা উচিত না, যাই হোক। তো এটা ভালো নেড়ে চেড়ে তারপর এখানে টমেটো, লঙ্কা আর আদা কুচিটা এদের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো কীভাবে ফুটছে তেলটা। এবার ভালোভাবে না মিক্সড করতে হবে এগুলো। এই যে নুন, চিনি, হলুদ আর জিরের গুঁড়ো এটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালোভাবে কিন্তু মিক্সড করে নেবে। না জল খুব একটা এখানে লাগবে না, কেন টমেটো থেকে কিন্তু একটু জল বেরোবে, সেই জলেই কিন্তু এটা সেদ্ধ টাইপিং হয়ে যাবে বা কষে যাবে বলা চলে আর কি। তোমরা কখনো দেখেছো যে খিচুড়িতে গোটা গরম মশলা দিচ্ছে? আমি কিন্তু গোটা গরম মশলা দিলাম, এর টেস্টটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। আমি 5 ফোড়ন দিয়েও মানে খিচুড়ি ফোড়ন দিয়েছি। তো এই গোটা গরম মশলা দিয়ে তোমরা একবার করে দেখো। এরপর যে ডাল আর চালটা আছে না, ধুয়ে রেখেছিলাম,
এই ডাল আর চালটা এদের মধ্যে দিয়ে এই দেখো এবার ডাল চাল আর এই যে মশলাটা দিয়ে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেবে। এই 2 মিনিটের মতন কষালেই নাফ। তারপরে আমি দেখো একটু জল দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে আর ভালোভাবে সেদ্ধও হবে। প্রেসার কুকারে মিনিমাম 4টে সিটি দেবে, তাহলে আর পরিমাণ মতন জলটা দিয়ে দেবে, বুঝলে? এটা তোমাদের নিজেদের পরিমাণ মতন দিতে হবে। প্রেসার কুকারে কতটা জল দেবে এটা আমি বলতে পারবো না। তো যাই হোক, 4টে সিটি পড়লে তবে প্রেসার কুকার খুলবে, এর আগে নয়। স্টিমে রাখবার প্রয়োজন নেই। আর লো টু মিডিয়াম ভলিউমে রেখে তারপর কিন্তু প্রেসার কুকারটা বসাবে, পুরো হাইতে রাখবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না। এই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অসাধারণভাবে সেদ্ধ হয়েছে। আচ্ছা, ধনে পাতা যদি কেউ অ্যাড করতে চাও অ্যাড করতে পারো, আমি অ্যাড করেছি। তারপরে ফাইনাল রেজাল্টটা দেখো, এই ভীষণ ভালো হবে, একবার করে দেখো, দারুণ হয়েছিল।